দর্শকরা, আমি কথা বলছি এখন বস্তুকলা নিউজ থেকে। আমি এসেছিলাম শ্মশানে। ওনার শ্মশানে একজন কর্মকর্তা বিশাল লাশ, ওনার সাথে আমি কথা বলছি এখন। ওনার সাথে আমরা শ্মশানের বিভিন্ন ঘটনা বা বিভিন্ন কিছু জানতে চাই, জানতে জানতে চেষ্টা করব। কেমন আছেন? আচ্ছা, আপনি বিগত কত বছর থেকে আপনি শ্মশানে কাজ করছেন? আমি বিগত 10 বছর ধরে শ্মশানে চাকরি করছি। আপনি যে 10 বছর ধরে চাকরি করছেন, আপনি কি শ্মশানে চাকরি করার অবস্থায় কিছু অনুভূতি বা আত্ম অনুভূতি পেয়েছেন? এই ঘটনাটি আমার সঙ্গে হয়নি, শ্মশানে একজন মহিলা চাকরি করতো, তার সঙ্গে হয়েছে। সে মহিলাটা লাশ শ্মশানে লাশকে ছান করাতো। তাহলে রাত 3টা-2টার বাজে সে ছান করাতো। এই ঘটনাটা 3-4 বছর আগে। আমি তখন নতুন নতুন এসেছিলাম মনে হয়। সে লাশকে ছান করানোর পর কাপড় পরে ছিল, তখন ওই এই দিকে আছে না, এই হাত দেয়। হ্যাঁ, হাঁটুর দিকে? হ্যাঁ, হাঁটুর দিকে হাত দেয়। হঠাৎ করে তার হাতটা ধরে থাকে ঘাসটা। তারপরে সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর আমি যাই দেখি কি সে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তারপরে তাকে হসপিটালে নিয়ে গেছি। তারপরে ডাক্তার কল কিছু হয়নি, শুধু অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তারপর সে অনেক ডাক্তারি দেখায়, তারপর সে সুস্থ হয়ে পড়ে। এটি আমি নিজের জীবনে প্রথম ঘটনা দেখেছি, আর দেখিনি। হ্যালো দর্শকরা, এখন আমরা শ্মশানের ব্যাপারে শ্মশানের বিষয়ে অনেক কথা শুনেছি। আপনাদের একটু শ্মশানের একটু ভিউ দেখাই এবং রহস্যময় জায়গাগুলি এবং কবরস্থান, শ্মশান এগুলি দেখাবো। কত ভয়ঙ্কর। হ্যালো গাইস, আমরা আছি এখন শ্মশানে। একটু আগে আমরা কথা বলেছিলাম শ্মশানে একজন কর্মকর্তার সাথে। এখন আমরা আছি শ্মশানের একটি কবরস্থানে। আসেন আপনাদেরকে একটু দেখাই। হ্যালো বন্ধুরা, আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা দেখে ফেলেছেন এই মহাশ্মশান এবং মহাশ্মশানের কবরস্থান। এখন আমরা বিদায় নিচ্ছি পোস্তগোলা নিউজ চ্যানেল থেকে। আপনারা পোস্তগোলা নিউজ চ্যানেলের সাথে থাকবেন এবং আমাদের নিউজ চ্যানেল আমাদের লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড আমাদের সাথে প্রত্যেক দিনে ভিডিও প্রত্যেক দিন দেখবেন।